এই হা ভোট যদি জয়যুক্ত হয় তাহলে সহজ ভাষায় বাংলাদেশে আর কোনো স্বৈরাচারের সৃষ্টি হবে না। আমরা এসেছি, আপনারা জানেন 24 যে জুলাই বিপ্লব হয়েছিল, আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক দলে গঠিত হয়, যে রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমি সেই দলের একজন প্রতিনিধি হিসেবে আপনাদের কাছে এসেছি, দুইটি বার্তা নিয়ে এসেছি। একটি হলো জুলাই আন্দোলনে যে 1400 ভাই শহীদ হয়েছেন, 30,000-এর অধিক ভাই বোন আহত হয়েছেন, অঙ্গহানি হয়েছেন, তাদের কিছু বার্তা আপনাদের কাছে জানিয়ে দিতে। তারা প্রত্যেকেই পারত নিজস্বভাবে তাদের জীবনকে গঠিত করতে, কিন্তু তারা করে নাই। কেন করে নাই? এই বাংলাদেশে যখন স্বৈরাচার বাংলাদেশকে শোষণ করতেছিল, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, তখন এই সমস্ত ভাইয়েরা তাদের জীবন উৎসর্গ করে আমাদের বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়ে গেছে। এইটা কি আমরা অস্বীকার করতে পারি? যেমন অস্বীকার করতে পারি না যে তারা আমাদের বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়ে গেছে, তেমনইভাবে তাদের প্রতি আমাদের একটা দায়িত্ব কর্তব্য রয়েছে। তাদের প্রতি আমাদের কি কোনো কর্তব্য নাই? আছে। সেই কর্তব্যটা আমরা কিভাবে পালন করতে পারি? আমাদের দেশে নতুন কোনো স্বৈরাচারের যেন জন্ম না হয়, শুধু নতুন করে কোনো স্বৈরাচারের যেন সৃষ্টি না হয়, এই জন্য আমাদেরকে এইবার নির্বাচনে যে দুইটি ভোট হবে, একটি হলো হ্যাঁ এবং না, অর্থাৎ রাষ্ট্রের সংস্কারের পক্ষে একটি ভোট হবে, আর একটা ভোট হবে দলীয় প্রতীকে। আপনাদেরকে বলতে চাই, আপনারা আমাদের মাঝে বিশাল একটি মিছিল নিয়ে উপস্থিত হয়েছেন, আমরা তাদেরকে করতালির মাধ্যমে স্বাগত জানাই। প্রিয় ভাইয়েরা, আমাদের তাদের প্রতি যে কর্তব্যটা রয়েছে তা হলো এই নির্বাচনে যে দুইটি ব্যালটে ভোট দিতে হবে, একটি হলো হ্যাঁ, না থাকবে রাষ্ট্রীয় সংস্কারের জন্য, সেই সংস্কারে আমরা অবশ্যই হাতে ভোট দেব। আমরা কেন হাতে ভোট দেব এ বিষয়ে আপনাদেরকে একটু বলতে চাই। শুধু বললেই হবে না, আপনারা এটা শোনার পাশাপাশি আপনার পরিবার, আপনার পাড়া প্রতিবেশীর কাছে পৌঁছানোর দায়িত্ব এই রাষ্ট্রের একজন সুনাগরিক হিসেবে আপনার দায়িত্ব ও কর্তব্য। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন এই হা ভোট যদি জয়যুক্ত হয় তাহলে সহজ ভাষায় বাংলাদেশে আর কোনো স্বৈরাচারের সৃষ্টি হবে না। এই হা ভোট যদি জয়যুক্ত হয় তাহলে এই দেশে শতবার প্রধানমন্ত্রী যে রেকর্ড থাকবে সেইটা হওয়ার সুযোগ নাই। সর্বোচ্চ 10 বছর একজন ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন, এতে করে নতুনরা প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পাবে। প্রিয় ভাইয়েরা, আমি আরও সহজ ভাষায় বলতে চাই, সরকারি দল নিজের ইচ্ছা মতো প্রভাব খাটিয়ে মেধাবীদের বাদ দিয়ে ঘুষের মাধ্যমে চাকরি দেয়, কিন্তু হ্যাঁ জয়যুক্ত হলে অবশ্যই শুধুমাত্র মেধাবীরাই চাকরিতে সুযোগ পাবে। সেক্ষেত্রে যারা মধ্যবিত্ত, যারা গরিব, তাদের সন্তানদের টাকা না থাকলে চাকরি হয় না, কিন্তু মেধা আছে, যার কারণে হ্যাঁ জয়যুক্ত করলে ওই গরিব ঘরের সন্তানরাও উচ্চ আসন পাবে, চাকরিতে সমতা ফিরবে। আপনারা জানেন আমাদের সংসদে যে প্রধানমন্ত্রী থাকেন তার হাতে সর্বময় ক্ষমতা থাকে বাংলাদেশের, কিন্তু যদি হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির হাতে ক্ষমতার সমতা আসবে। আপনারা জানেন 24-এর আন্দোলনে আমরা যোগাযোগ করতে পারি নাই, কারণ স্বৈরাচার সরকার নেট বন্ধ করে দিয়েছিল। যদি হ্যাঁ জয়যুক্ত হয় আমাদের দেশের মানুষের যে মৌলিক অধিকার রয়েছে এই সুযোগ সুবিধা তারা আর কখনো বন্ধ করতে পারবে না। প্রিয় ভাইয়েরা, তাই আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, নির্বাচনের দিনে হাঁকে জয়যুক্ত করবেন, হাঁকে ভোট দেবেন, আপনি ভোট দেবেন, আপনার পরিবারের সদস্যদের ভোট দিতে পারবেন এবং পাড়া প্রতিবেশীর কাছে নৈতিক দায়িত্ব
আজকের এই কথাটা পৌঁছানো। একই সাথে আপনারা জানেন জাতীয় নাগরিক পার্টি সহ 11 দলীয় একটি জোট হয়েছে। 11 দলীয় জোটের আমাদের শেরপুর ধনুটে 11 দলের প্রার্থী হলেন জনাব দবিবুর রহমান, তার প্রতীক হলো দাঁড়িপাল্লা। আপনারা দাঁড়িপাল্লায় আপনাদের মূল্যবান ভোটটি দেবেন। কেন দাঁড়িপাল্লায় মূল্যবান ভোটটি দেবেন সে বিষয়ে একটি কথা বলবো। অনেক দল বলে যে জামাতে ইসলামের এমপি মন্ত্রীরা দুর্নীতির দায়ে তখন পদত্যাগ করে নাই, যেহেতু বিএনপি সময় তখন তারা দুর্নীতি করেছিল। আমি আপনাদেরকে একটা বার্তা দিতে চাই। আপনারা জানেন 2007 সালে ফখরুল এবং মঈনুদ্দিন সরকারের যে তখন বাংলাদেশের সমস্ত বড় বড় রাজনৈতিক দলের নেতৃবৃন্দদেরকে জেলখানায় নেওয়া হয়েছিল, কিন্তু জামাতে ইসলামের 2 জন মন্ত্রী ছিল, তাদের বিরুদ্ধে কোনো রকমের দুর্নীতি প্রমাণ করতে পারে নাই, যার কারণে তাদেরকে কিন্তু জেলে নিতে পারে নাই। শুধু মন্ত্রী না, এমপি যারা ছিল, ইউনিয়ন পর্যায়ের যারা নেতাকর্মী ছিল, উপজেলা পর্যায়ের যারা নেতাকর্মী ছিল, কাউকেই কিন্তু জেলখানায় যেতে হয় নাই। সুতরাং জামাতে ইসলাম 11 দলীয় জোট যদি ক্ষমতায় আসে, আপনারা মনে রাখবেন এদেশের জনগণ, এদেশের মানুষ কখনোই আর ভারতের তাবেদারি করবে না, মোদির তাবেদারি করবে না। এখন সিদ্ধান্ত আপনারা সৎ মানুষকে সংসদে পাঠাবেন, নাকি স্বৈরাচার যারা চায়, স্বৈরাচার হতে চায়, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিতে চায়, তাদেরকে সংসদে পাঠাবেন। প্রিয় ভাইয়েরা, আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের এখন আর ঘুমানোর সময় নাই। 12 তারিখে ভোট কেন্দ্রে যেয়ে শুধু ভোট দিয়ে চলে আসলে হবে না। আপনাদেরকে 12 তারিখে ভোট কেন্দ্রে ভোট দেওয়ার পাশাপাশি ভোটের রেজাল্ট ঘোষণা না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে হবে। একই সাথে কেউ যদি ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাদেরকে প্রতিহত করার ব্যবস্থা নিতে হবে। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন এই ভোট শুধুমাত্র ভোট নয়, এটা বাংলাদেশ বিনির্মাণের একটি সুযোগ এসেছে আপনাদের হাতে।